স্বর্গীয় অনঙ্গমোহন চৌধুরী, তার পিতৃদেব স্বর্গীয় রাধামোহন, সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বলছি, প্রত্যেকে বিদ্যালয় মাঠে চলে যাও, মাঠের মাঝখানে চলে যাও, অযথা ভিড় করবে না, প্রত্যেকে মাঠে আকাশে ঝুঁকে চুল খাচ্ছে মাটিকে মিলিয়ে ভুলে সকলে যারা শিক্ষা সংস্কৃতি লাভ করে সবাই সমিতি কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী জাতীয় পতাকা চেয়ারম্যান
পরগনা জেলা পরিষদের তথ্য সংস্কৃতি ক্রীড়া ও শিক্ষা বিভাগের স্থায়ী সমিতির ভারপ্রাপ্ত কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী বুরহানুল মুকাদ্দিম সাহেবকে, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক সভাপতি মাননীয়া কুহেলিকা পারভিন মহাশয়া, উপস্থিত আছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী শর্মিলা চক্রবর্তী, উপস্থিত হচ্ছে। আমরা প্রথমে অতিথি বরণ পর্বে যাব। আমি বিদ্যালয়ের শিক্ষিকাদের অনুরোধ করব, প্রথমে আমরা বরণ করে নেব বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যারা এসেছেন তাদের মঞ্চে আহ্বান করে নিচ্ছি। আমরা প্রথমেই প্রধান অতিথিকে আমরা মাননীয় বুরহানুল মুকাদ্দিম সাহেবকে উত্তরী এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে। সকলে করতালি দিয়ে সম্মানিত করবেন। আমরা তার হাতে শতবর্ষ স্মারক তুলে দেব। শতবর্ষ তারক বুরহানুল মুকাদ্দিম সাহেবকে। এরপরে আমরা পুষ্পস্তবক দেব। রেজিনা খাতুন পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন বুরহানুল মুকাদ্দিম সাহেবকে, পুষ্পস্তবক দেবেন খাতুন। এরপরে আমরা বরণ করে নেব বাদুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি এবং শতবর্ষ স্মারক তুলে দিচ্ছি বাদুরিয়া পঞ্চায়েত সমিতির হাতে। সকলে করতালি দেবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা, উপস্থিত আছেন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্যামলী পাত্র মহাশয়া, আমাদের মধ্যে উপস্থিত আছেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব রায়, উপপৌর প্রধান গৌতম সিংহ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আসিফ বিল্লাহকে আমরা বরণ করে নেব। প্রত্যেককে আমরা উত্তর এবং ব্যাচ পরিয়ে দেব। 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় জাহাঙ্গীর মণ্ডল মহাশয়, আমরা তাকে 3 নম্বর। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় সুদক্ষিণা বর্ধন মন্ডলী, আমরা বরণ করে নিচ্ছি যদুরাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় নাজমুল, বিশিষ্ট সমাজসেবী সমাজ সরকার পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রী সঞ্জয় ভট্টাচার্য মহাশয়কে আমরা উত্তরীয় ব্যাচনে এসে তাদের আমরা বরণ করে নিচ্ছি। সমিতির সদস্য মাননীয় সিদ্ধার্থ ভট্টাচার্য, বিদ্যালয়ের পক্ষ থেকে সিরাজুল ইসলাম মঞ্চে উপস্থিত আছেন। বিদ্যালয় বর্তমান পরিচালন সমিতির সদস্য আমিরুল ইসলাম সাহেব, বিদ্যালয় পরিচালন সমিতির বর্তমান সদস্য আমিরুল ইসলাম সাহেব। আমরা বিদ্যালয়ের বর্তমান পরিচালন সমিতির সদস্য জালালউদ্দিন সাহেবকে বরণ করে নিচ্ছেন পার্থপ্রতিম চক্রবর্তী মহাশয়। বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম সাহেবকে বলবো। আমাদের 2 জন পরিচালন সমিতির বর্তমান সদস্য উপস্থিত আছেন। বিদ্যালয়ের আমাদের পরিচিত সমাপ্ত করেছি। এবার আমাদের এই বিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা জমিদার, অনুরোধ করব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম মাইতি মহাশয়কে। প্রতিকৃতিতে মাল্যদান হলো এবং এরপরে মাল্যদান করছেন শ্রী দীপঙ্কর ভট্টাচার্য, মাননীয় পৌরপ্রধান ভাদুরিয়া পৌরসভা। মাল্যদান করবেন ভাদুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া কুহেলিকা পারভিন মহাশয়া। মাল্যদান করবেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী সঞ্জয় ভট্টাচার্য। মাল্যদান করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী গৌতম মাইতি মহাশয়। পরে ভলেন্টিয়ার
আমাদের মধ্যে উপস্থিত আছেন বাদুড়িয়া পৌরসভার উপপ্রধান মাননীয় গৌতম সিংহ মহাশয়, মাননীয় শ্রী দীপঙ্কর ভট্টাচার্য মহাশয়, মাননীয় কুহেলিকা পারভিন মহাশয়া। সেই পথকে একটু এগিয়ে নিয়ে যায়। প্রদীপ প্রজ্বলন করছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের মাননীয় কর্মাধ্যক্ষ শ্রী বুরানুল মুকাদ্দিম সাহেব। প্রদীপ প্রজ্বলন করছেন বিশ্বনাথ দাস মহাশয়। আমাদের মধ্যে যে কাউন্সিলর উপস্থিত হয়েছেন মাননীয় শর্মিলা চক্রবর্তী, মাননীয় জাহাঙ্গীর মণ্ডল, মাননীয় শ্যামলী পাত্র, শিক্ষা কর্মকর্তা, বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করুন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের 100 বছরের গৌরবময় যে পথ চলা, যে ঐতিহ্যের পথ, যে গৌরবের পথ, তাকে আমরা ত্বরান্বিত করলাম বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এই 100 বছর উদযাপিত হবে। মাননীয় বুরানুল মুকাদ্দিম সাহেব প্রদীপ প্রজ্বলন করছেন। বাদুড়িয়া সাহেব, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মাননীয় সঞ্জয় ভট্টাচার্য, বিদ্যালয় পরিচালন সমিতির বর্তমান সদস্য আমিরুল ইসলাম সাহেব, বিদ্যালয় পরিচালন সমিতির বর্তমান সদস্য সিদ্ধার্থ ভট্টাচার্য, বিদ্যালয় পরিচালন সমিতির অন্যান্য সদস্য প্রাক্তন শিক্ষিকা প্রীতিগিরি মহাশয়া, বিদ্যালয়ের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় গৌতম মাইতি মহাশয়, বিশিষ্ট প্রাক্তন মেম্বার শিক্ষকগণ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের 1, 2, 3 এবং 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা। প্রদীপ প্রজ্বলন পর্বের পরে আমাদের মধ্যে উপস্থিত আছেন বাদুড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান। প্রদীপ প্রজ্বলন পর্বের পরে বক্তব্যের জায়গায় যাব। আমাদের আজকের এই 100 বছরের যে গৌরবময় অনুষ্ঠান, আমরা এবার একটু আজকের বিশিষ্ট অতিথিদের বক্তব্য শুনে নেব। আমাদের মাঝে অভিনন্দন জানাই। এই শতবর্ষী অনুষ্ঠানে আসতে পেরে সত্যি খুব গর্বিত। এখানে না আসলে জানতেই পারতাম না এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। আমি সত্যি গর্বিত। আমি একটা কথাই বলার, এখানে অন্য কিছু বলার উপায় নেই। এই সুন্দর অনুষ্ঠানটা যেভাবে সুন্দরভাবে শুরু হয়েছে, ছাত্রছাত্রীরা যে এতক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করেছেন, এখানে এসেছেন, এখন এই রৌদ্রের মধ্যে ছোট ছোট বাচ্চারা আপনারা আমাদের জন্য অপেক্ষা করেছেন। আমাদের আসতে একটু অনেক দেরি হয়েছে, তার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি সত্যি অনেক কষ্টের মধ্যে এই রৌদ্রের মাধ্যমে আপনারা বসে আছেন। এরপরে একটা শুনছিলাম যে রোড শো আপনাদের র্যালি হবে বাচ্চাদের নিয়ে, সুন্দরভাবে হোক এই আশা করব। আবার এই স্কুলে যেন আমরা আসতে পারি, এরকম অনুষ্ঠানে আমরা যেন আসতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, এইটুকু বলার। আর সত্যি স্কুলটা ভালো লাগছে, কারণ এই স্কুলে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে। এই স্কুলে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমার এখানে সেন্টার পড়েছিল, আমি এই পরীক্ষা দিতে এসেছিলাম, তাই আজ সেই স্কুলে আসতে পেরে আমার সত্যি গর্বিত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, বাচ্চাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ। এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মানীয় সঞ্চালক, মঞ্চে উপস্থিত উত্তর 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় কর্মাধ্যক্ষ লিটন সাহেব, উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা, এখানে আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত হয়েছেন প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, মঞ্চে আছেন পঞ্চায়েতের প্রধান, পরিচালন সমিতির সভাপতি থেকে শুরু করে সদস্যা এবং এই বিদ্যালয়ের গুণী ছাত্র যারা একসময় বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, করে তারা আজকে বিভিন্ন জায়গায় তারা নিজেরা প্রতিষ্ঠিত। পার্থদা, আমিরুল ভাই, বনি থেকে শুরু করে সানাস থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত আছেন। সর্বোপরি সামনে আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সকলকে আজকের দিনে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত অনুষ্ঠান হচ্ছে এখানে। দেখুন, এটা বিশেষ বক্তব্য রাখবার মঞ্চ নয়, শুধু এইটুকুই বলবো, রুদ্রপুর রাধাবল্লভ উচ্চ বিদ্যালয় সম্মানের সঙ্গে এই বাদুড়িয়া এলাকায়
এই বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা তারা এই বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসে তাদেরকে শিক্ষাদান করে চলেছেন। এটা বাদুড়িয়ার গর্ব রুদ্রপুর রাধাবল্লভ উচ্চ বিদ্যালয়ের জন্য। আর বিশেষ করে এই বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে আজ প্রাক্তন ছাত্রছাত্রী হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, তারাও বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। অর্থাৎ আমাদের বাদুড়িয়ায় যেমন দিলীপ কুমারকে নিয়ে আমরা গর্ববোধ করি, এখানে রুদ্রপুর রাধাবল্লভকে নিয়ে গর্ববোধ করি। বিশেষ করে আরও আমাদের নজরে থাকে, তার কারণ এই বিদ্যালয়গুলো আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে অবস্থিত এবং এই বিদ্যালয়ের ডেভেলপমেন্টের সাথেও মিউনিসিপ্যালিটি কোথাও কোথাও নিশ্চিতভাবে জড়িয়ে থাকে। আজকে একটি লোকের কথা না বললেই নয়। আমি যখন 2010 থেকে 15 চেয়ারম্যান ছিলাম, যিনি আজকে আমাদের মাঝে নেই, উনিও একসময় বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক ও সভাপতি ছিলেন। সুভাষ চৌধুরী, উনি আজকে স্বর্গীয় হয়েছেন। উনিও এই বিদ্যালয়ের জন্য অনেক অবদান রেখে গেছেন, উনি আজ নেই। ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং সেই সময় মনে আছে সুভাষদা এই স্কুলের জন্য অনেকটা ফান্ড এনেছিল, যেটা মিউনিসিপ্যালিটি মারফত এই বিদ্যালয়ের উন্নয়ন হয়েছিল। অর্থাৎ আজকের দিনে শুধু এইটুকুই বলবো, এই বিদ্যালয় মাথা উঁচু করে আরও ভালো ভালো ছাত্রছাত্রী দেশকে উপহার দিক এবং এই বিদ্যালয়ের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাক, বাদুড়িয়ার সম্মান বৃদ্ধি পাক, এই কথা বলে বাদুড়িয়া পৌরসভা সবসময় এই বিদ্যালয়ের সঙ্গে আছেন। যে কোনো সুবিধা অসুবিধায় নিশ্চিতভাবে আমরা পাশে থাকব। আহার দেয়া বলতে আমার কাছে একটা ডিমান্ড এসেছিল, সেটা আমি দেখে নিচ্ছি, হয়তো দিতে পারবো। এই আমিরুল ভাই পার্থনা থেকে বনি তো প্রায় বলে অন্তত বিদ্যালয়ের মাঠের চারিদিকে কয়েকটি আলোর ব্যবস্থা, সেটা হয়তো আমরা খুব তাড়াতাড়ি করে দিতে পারবো। আমি এখানে এসেই আলোচনা করছিলাম। এইটুকু বলে আমার প্রিয় ছাত্রছাত্রীদের আরও একবার ভালোবাসা জানিয়ে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার ছোট্ট কথা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমি সর্বপ্রথমেই আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই স্কুলের পরিচালন সমিতির যারা দায়িত্বে আছে, সর্বোপরি এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা, যারা সম্মিলিতভাবে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। দেখুন, শতবর্ষের আলোকে রুদ্রপুর রাধাবল্লভ উচ্চ বিদ্যালয়, সাথে সাথে এর একটা প্রাইমারি সেকশনও আছে। 100 years celebration of a institution, এটা কেন্দ্র করে যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা, সাথে সাথে যারা এই স্কুলের বর্তমান ছাত্রছাত্রী, প্রাক্তনী, সর্বোপরি মঞ্চে যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ, পাশে বসে আছেন আপনাদেরই পরিচিত এই অঞ্চলের সিনিয়র মানুষ আমির আলী সাহেব থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পার্শ্ববর্তী 1, 2, 3 তিনটে ওয়ার্ডের কাউন্সিলর বা কাউন্সিলর প্রতিনিধি এবং দায়িত্ব নিয়ে মূলত যারা শিক্ষক বা এই স্কুলকে সর্বতোভাবে সাহায্য করছেন, আমায় যতদূর যারা আছে, আমাদের আমিরুল ভাই পার্থ, বনি থেকে শুরু করে দুলুদারা আছে, যারা সবাই আছে, আমি সবাইকে আরেকবার আমি আমার হৃদয়স্থল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। সময় অনেক হলো, দেখুন তিল তিল করে
আজকের ডেটে দাঁড়িয়ে এই স্কুলটা শতবর্ষে পদার্পণ করেছে। আমি যেটা বলতে চাইছিলাম যে একটা শতবর্ষ মানে একটা নির্দিষ্ট সময় নয়, অনেক সময়। এই স্কুল থেকে অনেক ইতিহাস তৈরি হয়েছে এবং সেই ইতিহাসের সাক্ষ্য বহন করে আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা একটা মাঙ্গলিক শুভ সূচনা করেছেন এবং শতবর্ষের এই রেস। আমি একটা সময় রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতাম, তো 2018 সাল, সেই সময় আমাদের স্কুলেও শতবর্ষে পদার্পণ করেছে। তো আমি নিজ দায়িত্বে ওই স্কুলের শতবর্ষের অনুষ্ঠানটা সম্পাদনা করেছিলাম, সাথে সাথে স্কুলে প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য সতীর্থ সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। তো সেটা আমার কাছে একটা থ্রিলিং ছিল, টেম্পটেশন। তো আমার অভিজ্ঞতা আছে, এর যে থ্রিলিং এক্সপিরিয়েন্স, টেম্পটেশন, যত দিন যাবে ততই আমরা কিন্তু অনুভব করব। আপনারা সত্যি যারা এই স্কুলের এই কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছে, আপনারা ভাগ্যবান। আজকের ডেটে আমাকে হয়তো আমন্ত্রণ জানিয়েছেন, আমি আরো ভালো লাগতো বা ভালো লাগবে এই শতবর্ষকে কেন্দ্র করে আগামী দিনে আপনারা যে যে অনুষ্ঠান বা যে যে প্রোগ্রাম বা যে যে শিডিউল করবেন, যদি আমরা সেখানে, আমি অন্তত ব্যক্তিগতভাবে বলছি, যদি থাকতে পারি। একটা শতবর্ষ মানে এই নয় গান বাজনা, কিছু কালচারাল কম্পিটিশন, নট দ্যাট। সম্ভবত আপনাদের এই স্কুলের ডেট অফ এস্টাবলিশমেন্ট 1925, আর আজকে 2024 সাল। সুতরাং এই 100 বছরের অ্যাসেসমেন্ট যখন হবে, অনেক অজানা ইতিহাস, অনেক অজানা তথ্য কিন্তু আমরা এই শতবর্ষ অনুষ্ঠানের মধ্য দিয়ে, বিভিন্ন বক্তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা জানবো এবং নিজেরা সমৃদ্ধশালী হব। আমি শুধু এইটুকু বলে শেষ করব, আজকের ডেটে দাঁড়িয়ে এই শতবর্ষের অনুষ্ঠানে সত্যি যারা এই স্কুলের শিক্ষক শিক্ষিকা, খুদে ছাত্রছাত্রী, আপনারা তো গর্বিত। আর আমরা গর্বিত এই কারণেই যে আমাদের পার্শ্ববর্তী এরকম একটা প্রতিষ্ঠানের শতবর্ষকে কেন্দ্র করে এই অঞ্চলের অনেক ইতিহাস আমরা আগামী দিন জেনে যাব। এই স্কুলের আজকের ডেটে যারা খুদে খুদে বাচ্চা, তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। স্কুল আগামী দিন আরও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা তাদের পরিচিতি লাভ করুক। পরিশেষে আমি শুধু আপনাদের কাছে সামান্য একটা কথা রেখে যেতে পারি, জানি না কতদূর সফল হব, বাট আমি মনে করি এই ট্রেড বা এই ক্ষেত্রের একজন সহকারী হিসাবে আমি শুধু আপনাদেরকে একটা দিক বা নির্দেশিকা দিয়ে যাচ্ছি। শতবর্ষ মানে এই স্কুলটার বয়স অনেক হলো। বনি আমাকে বলছিল যে দাদা যদি ডেভেলপমেন্টের কিছু করা যায়, বাট দুর্ভাগ্য আমি জেলা পরিষদের কর্মদক্ষ, অ্যাজ পার ল অ্যান্ড অর্ডার আমার হাতে দেওয়ার অনেক কিছু ছিল, বাট যেহেতু এটা পৌর এরিয়ার ভিতরে আমি দিতে পারবো না। চেয়ারম্যান সাহেব অলরেডি আপনাদেরকে ঘোষণা করেছেন যে এই স্কুলের কিছু হাইমাস্ট লাইট দেওয়ার জন্য, বাট আমি আপনাদেরকে একটা সাজেশন দিচ্ছেন, আমি পদ্মার অন্তরালে থেকে আপনারা জাস্ট এইটুকুই করবেন, বাকি দায়িত্বটা নিশ্চিতভাবে আমি আমার কাঁধে নিয়ে নেব। আমি প্রসেসিংটা ইনশর্ট বলে যাচ্ছি। শতবর্ষ মানে আমায় মনে হচ্ছে এখানকার শ্রেণীকক্ষে অনেক রিচেড কন্ডিশন। একটা সময় সুভাষ চৌধুরী যখন তার জীবনের সাহান্যের সময়
উনি আমাকে বলেছিলেন যে ব্যক্তিগত পর্যায়ে ওনার সাথে আমার অনেকবার আলাপ আলোচনা হয়েছে। রিটন আমি এই স্কুলটা অনেক দায়িত্ব নিয়ে এবং ভালোবাসার সহিত চেষ্টা করি স্কুলটার ডেভেলপমেন্টের জন্য। পিছনের স্কুলের একটা বিল্ডিং ছিল, তার বোধহয় কিছু রেনোভেশন বা নিউ কনস্ট্রাকশন হয়েছে, বাট সামনের যে বিল্ডিংটা আছে তার রুট কন্ডিশন খুব ফ্রেঞ্চেড। তো যদি কিছু করা যায়, আমি বলি শতবর্ষের অনেক স্কুল আছে, যেমন আমার রঘুনাথপুর প্রাক্তন স্কুল, কাটিয়ার ডিকেএম ইনস্টিটিউশন বা ডিকেএম, পার্শ্ববর্তী ডিকেএমের স্যার ছিলেন। তো আমার বক্তব্য হচ্ছে আপনারা ডিপার্টমেন্ট অফ এডুকেশনকে MIC-কে অ্যাড্রেস করে একটা প্রেয়ার দেবে, কোনো বাজেট উল্লেখ করবেন না। এটাই আপনাদের প্রেয়ার থাকবে যে শতবর্ষের একটা সর্বাচীন প্রাচীন স্কুল রুদ্রপুর রাধাবল্লভ রোল স্ট্রেন্থ আমায় দেখে তো মনে হয়েছে এখানে 3000-এর কাছে আছে। মানে এখনো বাংলাতে একটা স্কুলে 3000 রোল স্ট্রেন্থ নট এ ম্যাটার অফ জোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই স্কুলের নিউ কনস্ট্রাক্টেড বিল্ডিংয়ের প্রয়োজন আছে। সেই মর্মে আপনারা MIC অফ এডুকেশনকে একটা প্রেয়ার দেবেন, বিকাশ ভবনের চিঠিটা জমা করাবেন, করানোর পর তার একটা রিসিভিং কপি আমাকে দেবেন। যদি এটা পারেন ভালো, না পারলে পরবর্তীকালে সাক্ষাতে আমি বনিকে বলে গেলাম আপনাদের সাথে লেজর মেনটেন করে কীভাবে কী করতে হবে, বাকিটা আমি নিশ্চিতভাবেই দেখব। এইটুকু বলে শতবর্ষের আজকের যে শুভ সূচনা হলো, এর সমাপ্তিও যেন এরকমই বর্ণাঢ্যময় অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়, এই আশা রেখে সবাইকে আমি আমার তরফ থেকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ছোটদেরকে ভালোবাসা চাইতে বক্তব্য শেষ করলাম। গুরুজন যারা আছেন তারা আমায় প্রণাম নেবেন, এইটুকুই বলার। সবাইকে আর একবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শেষ করলাম আজকের কথা। ধন্যবাদ। বিদ্যালয়ের শতবর্ষ উৎসবের শুভ সূচনা। এই বিশেষ দিনে আমরা কাছে পেয়েছি অনেক সম্মানীয় ব্যক্তিবর্গকে। তাদের মধ্যে রয়েছেন কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিন লিটন সাহেব, রয়েছেন বাদুড়িয়া পৌরপিতা দীপঙ্কর ভট্টাচার্য মহাশয়, রয়েছেন উপপৌরপ্রধান, রয়েছেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 17 নম্বরের ওয়ার্ড কাউন্সিলররা, মহাশয়গণ, পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ, সভাপতি, সকলকেই বিদ্যালয়ের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। কারণ তাঁরা তাদের মূল্যবান সময় আমাদের মাঝখানে দিয়েছেন, তাতে আমরা অনেক গর্বিত। তারপর জানাই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় অনঙ্গমোহন চৌধুরী মহাশয়, যিনি তার পিতার স্মৃতি রক্ষার্থে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা ঘটিয়েছিলেন, তাকে জানাই বিদ্যালয়ের তরফ থেকে, সকলের তরফ থেকে আন্তরিক নমস্কার, শুভেচ্ছা। এরপর জানাই এলাকাবাসীর সকলকেই আমার প্রণাম জানাই। প্রাক্তনী বহু ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত হয়েছেন, যারা সম্মানের সঙ্গে ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত আছেন, আজকে তারা উপস্থিত হয়েছেন, তাদেরকেও জানাই বিদ্যালয়ের তরফ থেকে সম্মান, শ্রদ্ধা। হয়তো বৃহত্তর কর্মকাণ্ডের সময়ের মধ্যে হয়তো আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি ঘটে যেতে পারে, আমরা হয়তো অনেকের কাছে পৌঁছাতে পারিনি, তার জন্যে সকলের কাছেই আমি বিদ্যালয়ের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিন, কারণ আমাদের এই অনুষ্ঠান দীর্ঘ 1 বছর ধরে হবে, সেই অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং শেষটাও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে আশা রাখি। আমরা বিগত দিনে আমাদের ত্রুটি বিচ্যুতি মেরামতি করে নেব, ভুল ত্রুটি সংশোধন করে নিয়ে আমরা আমাদের পথে আপনাদের নির্দেশনায় আমরা পাথেয় করে আমরা এগিয়ে চলব।
বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল 1925 সালের 25শে জানুয়ারি। 1925 সাল পরাধীন ভারতবর্ষ, ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ, সেখানে চলছে ব্রিটিশের অত্যাচার। ঠিক সেই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে অরঙ্গমোহন চৌধুরী মহাশয় এইরকম একটা মহান কর্মকাণ্ডের শুভ সূচনা ঘটিয়েছিলেন। ভাবতেও সত্যি গা শিহরিত হয়। শুধু অরঙ্গমোহন চৌধুরী মহাশয় নয়, আরও অনেক সহৃদয় মহান ব্যক্তি যারা এই কাজে এগিয়ে এসেছেন, কাজে সহযোগিতা করেছেন, অনেকের ভূমিদান, কায়িক পরিশ্রম সব কিছু মিলে বিদ্যালয়ে এই কলেবর আস্তে আস্তে তিল তিল করে বিদ্যালয়ে এগিয়ে চলেছে। আজ শতবর্ষের দোরগোড়ায় উপস্থিত। যাই হোক, ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, তারা আরও সুন্দর হয়ে উঠুক, তাদের শিক্ষা আরও সুন্দর হোক, তারা আরও দেশ বিদেশে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করুক, বিদ্যালয়ের সুনাম বাড়িয়ে চলুক। এই প্রত্যাশা রেখে সকলকে ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা প্রণাম জানিয়ে, উপস্থিত মঞ্চে উপস্থিত সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মাননীয় ভারপ্রাপ্ত ওই ঢুকে শেষ করে দেখছে দেখে গাড়ি ওই দিকটা স্টপ। মেরে দিয়ে যাও একটুখানি। हेलो जी। Tama.
প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতালা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল চল বাদ ধরে একটা ক্যামেরা বার করেছি, বাদ ধরে একটা ক্যামেরা বার করেছি। হ্যাঁ পরে পরে লাইভ করছি, ইন্ডিয়া 3 লক্ষ লোক দেখছে। দাঁড়া সবাই, দাঁড়া 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 দাঁড়া। চল রে নওজোয়ান চলতে পাতিয়া গান চল রে নওজোয়ান চলতে পাতিয়া গান
রেকর্ড মারতে আমরা বন্ধ করতে। ঠিক আছে, বন্ধ করতে। আমি এখান থেকে 400 মাসে পুরোটা মেনে। হ্যাঁ, ঢোকা যদি ভেতরে ঢুকে যদি নতুন কিছু হয় তাহলে মানুষকে মেলে আর মারতে হবে না ঢোকা। লাড্ডুর জন্য হাঁটছিস? সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর রাগ শুনে কেউ না
Cameraman,